আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধর্মীয় কর্তৃত্ব সম্পর্কে আলোচনা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিভিন্ন জনসভায় প্রদত্ত বক্তৃতায় স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে তিনি কেবল মুসলিম উম্মাহর রাজনৈতিক নেতাই নন, বরং একমাত্র বৈধ ধর্মীয় কর্তৃত্বও বটে। তিনি কুরআন ও সুন্নাহর ব্যাখ্যার একচ্ছত্র অধিকার দাবি করতেন। তার একনিষ্ঠ অনুসারীরা তাকে ঐশী নির্দেশিত নেতা হিসেবে বিবেচনা করতেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পূর্ণ আনুগত্য পাওয়ার যোগ্য। তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে আলীর প্রতি তাদের আধ্যাত্মিক আনুগত্য সর্বাত্মক ও সর্বব্যাপী, যা কেবল রাজনৈতিক আনুগত্যের সীমা ছাড়িয়ে যায়। প্রায় 658 খ্রিস্টাব্দে আলীর একদল অনুসারী প্রকাশ্যে তার প্রতি নিঃশর্ত সমর্থন ঘোষণা করেন। তারা আলীর প্রতি তাদের পূর্ণ আনুগত্যকে ন্যায্যতা প্রদানের জন্য নিম্নোক্ত যুক্তিগুলো উপস্থাপন করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত গুণাবলী ও ইসলামে তার অগ্রগণ্যতা, নবী পরিবারের সদস্য হিসেবে তার মর্যাদা, গাদির খুমের ঐতিহাসিক ঘোষণা। এই অনুসারীদের অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর থেকেই আলীকে তার প্রকৃত উত্তরসূরি মনে করতেন, যা সে সময়কার আরবি কবিতায়ও প্রতিফলিত হয়েছে।